আজকের এই দৌড়ঝাঁপ ভরা জীবনে দুমুঠো শান্তির জন্য মানুষ প্রায়শই বন্ধুদের সঙ্গে মল বা রেস্তোরাঁয় চলে যায়। নয়ডার একটি কোম্পানিতে কাজ করা একজন কর্মচারীও সারাদিনের ক্লান্তি দূর করার জন্য কাজ শেষে তার 5 বন্ধুর সঙ্গে একটি মলে অবস্থিত রেস্তোরাঁয় যান। তারা এই বিষয়ে অজ্ঞাত ছিল যে এই 6 বন্ধুর মধ্যে এক বন্ধুর জন্য এই সন্ধ্যা জীবনের শেষ সন্ধ্যা হতে চলেছে। এরপর সবাই মিলে পার্টি শুরু করে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ একটি ছোট্ট ঘটনা ঘটে। তবে এই ছোট্ট ঘটনার পরিণাম এতটাই ভয়াবহ হবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। তাহলে শেষ পর্যন্ত কি ঘটেছিল এবং এই গল্পের শুরু কিভাবে হয়েছিল জানবো এই ভিডিওতে। বিশ্বাস করুন, ভিডিওটি দেখার পরে আপনিও শুধুমাত্র এই হাড় হিম করা ঘটনাটি সম্পর্কে জানতে পারবেন না, বরং জীবন থেকে একটি বড় শিক্ষা পাবেন। তো চলুন শুরু থেকে শুরু করা যাক দেশ দুনিয়ার রহস্যময় অপরাধের গল্পগুলো। এই পুরো গল্পটি ব্রিজেশ রায় নামে একজন ব্যক্তি। ব্রিজেশ রায় বিহারের সিওয়ানের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম শ্রীকান্ত রায়। ব্রিজেশের একটা ভাই ছিল যে ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরি করতেন। আর ব্রিজেশ নয়ডার GLN ফিনিক্স এনার্জি নামে একটি কোম্পানিতে পারচেজ ম্যানেজার ছিলেন। ব্রিজেশের স্ত্রী DPS স্কুল নয়ডার শিক্ষকতা করতেন। ব্রিজেশ আর পূজা মাত্র 4 মাস আগে নয়ডা এসেছিলেন। তাদের 2 সন্তান, 5 বছরের ছেলে সার্থক ও 3 বছরের মেয়ে ভূমিকা। 2022 সালের এপ্রিল মাসে ব্রিজেশ কোনো কাজের জন্য তার গ্রামের বাড়ি সিওয়ানে যান। কয়েকদিন সেখানে থাকার পর তিনি 25শে এপ্রিল 2022-এ নয়ডায় ফিরে আসেন। কিছু সময় বাড়িতে কাটান এবং তারপর সেই দিনই অফিসে যান। অফিসে থাকাকালীন তার বন্ধুদের সঙ্গে পার্টির প্ল্যান করেন ব্রিজেশ। এরপর ব্রিজেশ তার স্ত্রী পূজাকে ফোন করে জানান যে তাকে আজ বাড়ি আসতে দেরি হবে। তখন পূজা বলেন তার একটি চার্জারের প্রয়োজন, চার্জারটা কিনে দিতে হবে, তারপরেই যেন পার্টিতে যায়। এই কারণে ব্রিজেশ অফিস থেকে সরাসরি পার্টিতে না গিয়ে চার্জার নিয়ে বাড়ি ফেরেন এবং চার্জারটি বাড়িতে দিয়ে তারপরেই পার্টির জন্য বেরোন। কিন্তু নির্ধারিত সময়ে তিনি ফিরে আসেন না। পূজা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকে। ভাবেন ব্রিজেশ হয়তো কিছু কারণে লেট হয়ে গেছে। তবে অনেকটা সময় পার করার পরও ব্রিজেশ বাড়ি ফেরে না। অপেক্ষা করতে করতে পূজা ব্রিজেশকে বারবার ফোন করে, কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না। এরপর পূজা তার স্বামীর বন্ধুদের ফোন করতে থাকেন, তবে কেউ ফোন ধরেন না। পূজা অনেকবার ফোন করার পর অবশেষে এক বন্ধু ফোন ধরে এবং বলে যে ব্রিজেশের অবস্থা ভালো নয়, তাকে দ্রুত নয়ডার সেক্টর 45-এ প্রয়াগ হাসপাতালে যেতে হবে। স্বামীর হাসপাতালে থাকার কথা শুনে পূজাও ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং ছুটে প্রয়াগ হাসপাতালে পৌঁছায়। সেখানে তিনি যা দেখেন তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ব্রিজেশ তখন হাসপাতালে ছিলেন বটে, তবে জীবিত নয়, মৃত। সবাই জানতে চেষ্টা করে যে শেষ পর্যন্ত এমন কি ঘটল যার ফলে ব্রিজেশের মৃত্যু হলো। অথচ তার আগে কোনো অসুস্থতা ছিল না, নয়ডায় তার শত্রুও ছিল না। সেই 4 মাস হয়েছে নয়ডায় এসেছিল, শরীরে বড় আঘাতের কোনো চিহ্নও ছিল না। এটি বোঝা খুব কঠিন ছিল যে ব্রিজেশের মৃত্যু কিভাবে হলো। এরপর এই ঘটনায় পুলিশেরও প্রবেশ ঘটে। পুলিশ নিজেদের তরফ থেকে তদন্ত শুরু করে। বন্ধুদের জিজ্ঞাসাবাদ করার সময় কিছু অবাক করা তথ্য সামনে আসে। ব্রিজেশ রায় প্রতিদিনের মতো 25শে এপ্রিল 2022 অফিসে গিয়েছিলেন। অফিস চলাকালীনই বন্ধুদের সঙ্গে পার্টির প্ল্যান করেন এবং কাজ শেষে প্রথমে নিজের বাড়ি ফেরেন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যা প্রায় 7:30 নাগাদ নয়ডার বিখ্যাত গার্ডেন গ্যালেরিয়া মলের উদ্দেশ্যে রওনা হন। এদের পার্টি অনেকক্ষণ ধরে চলে। পার্টি শেষ হওয়ার পরে প্রায় 11টার দিকে একজন ওয়েটার আসে তাদের বিল নিয়ে। বিলটা ছিল 7,400 টাকা। যখন তারা বিল দেখে তখন ওয়েটারকে বলে যে অতিরিক্ত টাকা যোগ করা হয়েছে। ব্রিজেশ এবং তার বন্ধুদের দাবি ছিল যে যতটা বিয়ার তারা খেয়েছে তার থেকেও বেশি বিল চাপিয়েছে। এজন্য পুরো বিলের টাকা দিতে অস্বীকার করে ব্রিজেশ এবং তার বন্ধুরা। এখান থেকেই পরিস্থিতি খারাপ হতে শুরু করে। ওয়েটার বিল নিয়ে ম্যানেজারের কাছে যায়, সমস্ত কিছু তাকে জানায়। ম্যানেজারও ওয়েটারের কথাটা সত্যি ধরে নিয়ে একটাও টাকা কমাতে অস্বীকার করে। এই নিয়ে ম্যানেজার এবং ব্রিজেশের বন্ধুদের মধ্যে তর্ক শুরু হয়। একটাই প্রশ্ন করা হয়েছিল, ব্রিজেশের বন্ধু এবং ম্যানেজারের মধ্যে বিতর্ক বিয়ারের অতিরিক্ত টাকার জন্য হয়নি, বরং রেস্তোরাঁর বিয়ারের পাশাপাশি বোতলের টাকার জন্য সার্ভিস চার্জ দাবি করা হচ্ছিল। ব্রিজেশ এবং তার বন্ধুরা এই অতিরিক্ত চার্জ দেওয়ায় বিরোধিতা করে এবং এখান থেকেই কথা কাটাকাটি শুরু হয়। ব্রিজেশের বন্ধুদের দেওয়া বিবৃতি থেকে জানা যায় যখন তারা রেস্তোরাঁয় অবৈধ টাকা দিতে অস্বীকার করে তখন ম্যানেজার এবং রেস্তোরাঁর অন্যান্য কর্মচারীরা তাদের সাথে দুর্ব্যবহার করতে শুরু করে। পরবর্তী ইনভেস্টিগেশনে CCTV ফুটেজে দেখা যায় যে
ব্রিজেশ এবং তার বন্ধুরা রেস্তোরাঁর কর্মীদের সাথে তর্ক করতে করতে মলের গ্যালারি পর্যন্ত চলে আসেন। এখানেই মলের বাউন্সাররা রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে যোগ দেয় এবং ব্রিজেশ এবং তার বন্ধুদের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকে। সেখানে দেখা যায় যখন মলের বাউন্সার এবং অন্যান্য কর্মীরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, তখন ব্রিজেশ তার মোবাইল বের করে তাদের এই কার্যকলাপ ক্যামেরায় বন্দি করতে শুরু করে। এখান থেকেই গল্পের দ্বিতীয় ভয়াবহ মোড় শুরু হয়। ব্রিজেশের মোবাইল বের করার সাথে সাথেই রেস্তোরাঁর লস্ট লেমন স্টাফ এবং ম্যানেজার সহ গার্ডেন গ্যালারিয়া মলের বাউন্সাররা একসাথে ব্রিজেশের উপর ঝাঁপিয়ে পড়ে। ব্রিজেশ আত্মরক্ষা করার চেষ্টা করলেও এতজনের আক্রমণের ফলে তিনি অসহায় হয়ে পড়েন। সবচেয়ে লজ্জার বিষয় এটা ছিল যে যখন ব্রিজেশকে রেস্তোরাঁ এবং মলের কর্মীরা একসাথে মারধর করছিল, তখন ব্রিজেশের বাকি বন্ধুরা তাকে ফেলে পালিয়ে যায়। কেউ সাহায্য করতে এগিয়ে আসে না। অনেকক্ষণ ধরে কেউ ব্রিজেশের খবর নিতে আসেনি। তবে প্রায় 11:40 দিকে কিছু বন্ধু মলে ফিরে আসে এবং দেখে ব্রিজেশ মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। ব্রিজেশের এই অবস্থা দেখে তার বন্ধুরা তাকে তোলার চেষ্টা করে এবং অনেক ডাকাডাকি করে, কিন্তু ব্রিজেশের কোনো সাড়া মেলে না। এরপর ব্রিজেশের একজন বন্ধু সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং ব্রিজেশের অবস্থা দেখে তাকে সেক্টর 41-এর প্রয়াগ হসপিটালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই ব্রিজেশকে এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় এবং দ্রুত চিকিৎসা শুরু করা হয়। তবে মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্রায় রাত 12টার দিকে ডাক্তাররা ব্রিজেশকে মৃত ঘোষণা করে। হাসপাতাল থেকে মৃত ঘোষণা করার পর পুলিশ ব্রিজেশের দেহটাকে নিজেদের হেফাজতে নেয় এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। এরপর ব্রিজেশের কিছু বন্ধু পুলিশের কাছে অভিযোগ দায়ের করে, যেখানে রেস্তোরাঁ এবং মলের কর্মী ও বাউন্সারদের বিরুদ্ধে হত্যা করার অভিযোগ আনা হয়। ময়নাতদন্তের পর ব্রিজেশের দেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরিবারও তার দেহটি নিয়ে বিহারে ফিরে আসেন। সেখানে ব্রিজেশের শেষকৃত্য সম্পন্ন করা হয়। এদিকে পুলিশ এই মামলায় নিজেদের তদন্ত এগিয়ে নিয়ে যেতে লস্ট লেমন এবং মলের কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করে। পাশাপাশি সিসিটিভি ফুটেজও সংগ্রহ করে। প্রথমে লস্ট লেমন বারের তরফ থেকে বলা হয় যে এই ঝগড়া রেস্তোরাঁর ভিতরে হয়নি, বরং মলের বাইরে এই লড়াই হয়েছিল এবং এতে রেস্তোরাঁর কর্মীরা নয়, বাইরের লোকেরা জড়িত ছিল। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার পর দেখা যায় তারা নিজেদের মধ্যেই লড়াই করছে। যদিও এই ফুটেজটি খুব স্পষ্ট ছিল না, পরে পুলিশের হাতে মলের গ্যালারির সিসিটিভি ফুটেজ আসে। এটি দেখার পর পুলিশ কড়া জিজ্ঞাসাবাদ শুরু করে এবং জিজ্ঞাসাবাদের পর লস্ট লেমন বারের কর্মী এবং বাউন্সার সহ মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়। যদিও পুলিশ হত্যার ঘটনার 9 জনকে শনাক্ত করেছিল, তার মধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তাদের মধ্যে মলের 2 জন সিকিউরিটি গার্ড এবং 5 জন লস্ট লেমন বারের কর্মী ছিল। মোট 7 জনের মধ্যে ছিল ম্যানেজার সুন্দর সিং রাওয়াত, কুবের সিং, হিমাংশু কুমার, দেবেন্দ্র সিং, মোদি ঠাকুর, গুড্ডু সিং, কফিল ওরফে নেহরু সিং। এই মামলায় 2 জন অভিযুক্ত পালিয়েছিল। বর্তমানে বাকিরা জেলে আছে। লস্ট লেমন রেস্তোরাঁর কর্মীদের গ্রেপ্তারের পাশাপাশি পুলিশ তৎক্ষণাৎ রেস্তোরাঁটি সিল করে দেয়, যাতে প্রমাণের সাথে কোনো কারচুপি না করা যায়। নয়ডা পুলিশের মতে কোনো মল বা দোকান বাউন্সার রাখার অনুমতি পায় না, অথচ এই মলে বাউন্সার ছিল। এই জন্য মলের বিরুদ্ধেও একটি মামলা করা হয়। কিছুদিন পর ব্রিজেশ রায়ের ময়নাতদন্তের রিপোর্ট আসে, যেখানে প্রকাশিত হয় ব্রিজেশকে খুব খারাপভাবে মারধর করা হয়েছিল। এই মারধরের সময় তার পেট এবং মাথায় গুরুতর আঘাত লাগে। পেটের ভেতরে আঘাতের কারণে তার প্লিহা ফেটে গিয়েছিল এবং মাথায় গভীর আঘাত লাগে, যার জন্য তার মৃত্যু হয়। পুলিশ যদিও রেস্তোরাঁ এবং মলের কর্মীদের ব্রিজেশের মৃত্যুর জন্য দায়ী মনে করেছিল, কিন্তু ব্রিজেশের স্ত্রী পূজা তার স্বামীর সঙ্গে পার্টিতে যাওয়া বন্ধুদেরকেও গুরুতর অভিযোগে অভিযুক্ত করেন। পূজার মতে ব্রিজেশের সঙ্গে এত বড় ঘটনা ঘটে গেল, কিন্তু তার সঙ্গে থাকা কোনো বন্ধুই এই বিষয়ে তাকে জানায়নি। তিনি বারবার বন্ধুদেরকে ফোন করলেও বেশিরভাগ বন্ধু ফোন তোলার প্রয়োজন বোধ করেননি। পূজা ব্রিজেশের বন্ধুদের বিরুদ্ধে এই অভিযোগও করেন যে এটা বিশ্বাস করা কঠিন যে শুধুমাত্র 7,400 টাকার বিল নিয়ে লড়াই এতটা বেড়ে গেল যে তা একটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। পূজার মতে পুরো ঘটনায় কিছু না কিছু লুকানো হচ্ছে। যদি তা না হয় তবে 6 জনের মধ্যে শুধুমাত্র ব্রিজেশকেই কেন মারা হলো? যখন লড়াই চলছিল তখন ব্রিজেশের সঙ্গে থাকা বন্ধুরা কেন পালিয়ে গেল? কেউ কেন তাকে সাহায্য করতে এগিয়ে এলো না? পূজার অভিযোগের পর পুলিশ এই দিক থেকেও দীর্ঘ সময় ধরে তদন্ত চালিয়ে যায়, কিন্তু বন্ধুদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিছুদিন পর পুলিশ ব্রিজেশের মোবাইলটাও পূজাকে ফিরিয়ে দেয়। তখন পূজা আবারও একটি চমকে দেওয়ার মতো দাবি করেন। পূজার মতে সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে ব্রিজেশ শেষ মুহূর্তে তার মোবাইল বের করে এই ঘটনার ছবি তুলছিলেন, কিন্তু যখন মোবাইলটি পূজাকে ফিরিয়ে দেওয়া হয় তখন শেষ মুহূর্তের ছবি মোবাইল থেকে উধাও ছিল।
পূজার মতে মনে হয়েছিল মোবাইলটি ফিরিয়ে দেওয়ার আগে ব্যবহার করা হয়েছে, কারণ সেই মোবাইল থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস মুছে ফেলা হয়েছে। সব মিলিয়ে পুলিশ এই হত্যাকাণ্ডের কারণ রেস্তোরাঁর কর্মচারী ও ব্রিজেশের মধ্যে হওয়া ঝগড়াকেই মনে করে, কিন্তু ব্রিজেশের পরিবারের মতে এটি একটি পরিকল্পিত হত্যা, যেখানে বন্ধুরা অনেক কিছু লুকানোর চেষ্টা করছে। এটাই কারণ যে ব্রিজেশের মৃত্যুর পর যখন পূজা হাসপাতালে ছিলেন, তখন তিনি ব্রিজেশের বন্ধুদের হাসপাতালে থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার কথা বলেন। শুধু তাই নয়, ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তোমরা মারা যেতে থাকা বন্ধুকে ফেলে রেখে চলে গিয়েছিলে, তোমরা বন্ধু হতে পারো না, তোমাদের মতো বন্ধু থাকলে কারো শত্রুর দরকার নেই। বর্তমানে এই পুরো মামলা আদালতে বিচারাধীন রয়েছে এবং এখনও পর্যন্ত কোনো অভিযুক্তকে শাস্তি দেওয়া হয়নি। তো ফ্রেন্ডস, পুরো ঘটনা জানার পর আপনার মতে ব্রিজেশের হত্যার কারণ কী হতে পারে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে। ধন্যবাদ।